আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের থেকে সৃষ্ট নেতারা মাসব্যাপী ৬৪ জেলায় ঘোরাঘুরির পদক্ষেপ নিয়েছে, পদযাত্রা করছে, তারা সাধারণ জনগণের কাছে যাইতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই প্রথম যে জেলাগুলোতে গিয়েছে সেখানে তাদের লোকজনই হচ্ছিল না, কাঁঠাল তাদের নিজেদেরই খাতি হচ্ছিল, কাঁঠাল ভেঙে দেওয়ার জন্য একটা লোকও আসেনি। মানে এলো অবস্থা। প্রথম ৩ দিনের ভিডিওসগুলো দেখিয়েন আপনারা, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের দলের কি নাজুক অবস্থা। আরও বিশেষ করে রংপুর অঞ্চল থেকে, সে যে রংপুরে আবু সাইদ হত্যা হয়েছিল সেই রংপুরে থেকেই তারা শুরু করে, আবার দিকে পঞ্চগড়ে গিয়েছিল, বা তারপরে আপনার পঞ্চগড়ে না সরি এই সার্জিসের অঞ্চলে গিয়েছিল, লোকই তো হয় না। পরবর্তীতে আপনারা রাজশাহী, কুষ্টিয়া এইসব অঞ্চলের লোকজন হয়েছে। মানে মনে হলো যে জনগণগুলো স্বতঃস্ফূর্তভাবে আসেনি, তাদের চেহারা ক্ষমা দেখে বোঝা যাচ্ছে এরা ভাড়া খাটা কিছু প্লেয়ারটার ওখানে আছে। মানে ভাড়া খাটা প্লেয়ার আপনারা দেখবেন, ওই কিছুদিন আগে দেখলাম শেখ হাসিনার একটা কফিন মিছিল করছিল বাংলাদেশ কী যেন এবি পার্টি না কোন পার্টি, সেখানে একদম মনে করে ওরা নিজেরাও জানে না যে কি করতে আসছে। তারা বলছে যে ৩ ঘন্টা গেলে আমাকে ১০০ কোটি টাকা দেবো, তাই আমরা আসছি, তাই ডিরেক্টলি বলছে। এবং তারা দে আর অ্যাডিক্টেড, মানে তাদের চেহারা দেখেই মনে হচ্ছে দে আর অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত। এবার বিগত ৩ দিন যেখানে যেখানে ওরা যাচ্ছে ভালোই এটা লোকজনের দেখা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কালকে আবার এক গ্রুপ তারা বলছে যে ওরা ৫০০ টাকা করে দিয়ে সমাবেশের লোক বা তাদের পদযাত্রায় লোকজন নিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে তারা সিট করেছে, তারা ৫০০ টাকার পরিবর্তে ১০০ কোটি টাকা দিয়েছে। এটা নিয়ে মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে। ওই যে বলে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে, মানে প্রথম দর্শনেই বোঝা গিয়েছে, প্রথম ৩ দিনের দর্শনেই বোঝা গিয়েছে তাদের ডাকে কে সাড়া দেয়, দিচ্ছে না, বা কি হচ্ছে না হচ্ছে। এবং দেখেন একজন নেতা, বড় মাপের নেতা কোথাও গেলে তাদের ঘিরে কত রকম হয়, কিন্তু দেখবেন আপনারা একটু পদযাত্রাই মানে মানে ওই টাইমটার সময় যত লোকজন হচ্ছে, অন্য সময় তাদের আশেপাশে কিন্তু জনগণের ভিড় দেখা যাচ্ছে না। তারপরে আবার গিয়েছে দলের সব শীর্ষ নেতা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, শুনো হান্নান মাসুদরে দেখা যাচ্ছে না। কারণ হান্নান মাসুদরে আবার মানে শোকেস টেস খাইছিল, এরপর থেকে ওখানে ওকে দেখা যাচ্ছে না। আর সারোয়ার তুষারে তো মানে শোকেস খাইছে, ওরে দেখা যাচ্ছে না। তাছাড়াই তাহলে এই অবস্থা, ৫০০ টাকা দেওয়ার নাম করে ১০০ টাকা দিচ্ছে না। ওরা আবার বলতেছে যে এই ৫০০ টাকার দান দেওয়ার নাম করে ১০০ টাকা দিচ্ছি, এত বড়ো সিটার এরা, মানে সিট। তা পরবর্তীতে ক্ষমতায় গেলে বা কোনোভাবে যদি ক্ষমতা পেয়ে যায় তখন এরা দেশের কি করবে, দেশের ১২টা বাজাই দিবে ইত্যাদি ইত্যাদি, এইসব কথাবার্তা জনগণ বলছে। এবং তারা যে খুব বেশি সাড়া পাচ্ছে না বা পাওয়ার কথা নয়, একটা জেলা পর্যায়ের মিছিল মিটিংয়ে যে কত কিছু হয় সেটা আপনারা জানেন, কিন্তু তাদের জনগণের আসার ধরন দেখে, আবার এই অভিযোগ দেখে বোঝা যাচ্ছে যে তাদের ভাবগতি খুব বেশি ভালো নয়, বা তারা মানে খুব বেশি কোনো পদক্ষেপ নিতে পারছে না। মানে সব কিছু মিলায়ে বোঝা গেল যে তারা যেখানে যে ফাউন্ডেশনে যাচ্ছে, যে সেক্টরে যাচ্ছে, সেই সেক্টরেই তাদের বিরুদ্ধে অভিযোগ। যেমন যারা উপদেষ্টা পদে আছে তাদের বিরুদ্ধে মানে নিয়োগ বাণিজ্য সে বাণিজ্য। তার মধ্যে আবার নুসরাত তাবাসসুমরে দেখলাম চেহারা টিয়ারা খোমা টোমা, যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সুন্দর দেখা যাচ্ছিল, বর্তমান সময়ে এসে সে আগের মতো আবার অসুন্দর হয়ে গেছে, ভস্কায় গিয়েছে, মনে হলো যে চিন্তিত, টেনশনে আছে, এসব ঝামেলা টামেলা হয়েছে। যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এইসব মানে সিট ফিট থেকে দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।